যখন আমি আমার ওয়েবসাইটে প্রথম ঢুকবো তখন দেখেন এই জায়গায় একটি পপআপ শো করতেছে, এরকম একটি পপআপ শো করবে। তো এই পপআপটি আপনি কোথা থেকে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। যদি আপনি ক্লোজ করে দেন তারপর আবার যদি ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনাকে দেখাবে না, কিন্তু যখন আপনি নতুন ভিজিট করবেন তখন কিন্তু আপনাকে দেখাবে। এই জায়গা থেকে যদি আমি ক্লোজ করে দিই তাহলে এটি চলে যাবে। এখন এটি চেঞ্জ করার জন্য আমি উডমার্ট থেকে থিম সেটিংয়ে চলে গেলাম। থিম সেটিংয়ে আসার পর এই জায়গায় প্রোমো প্রপ লেখা আছে, এই যে জেনারেলে আসার পর এখানে প্রোমো লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় ইয়েস দেওয়া আছে, যদি আপনি এটি শো করাতে না চান তাহলে নোতে ক্লিক করবেন, এটি আর শো করবে না। তারপর এখানে কত সেকেন্ড পর এটি শো করবে, তো হচ্ছে মিলি সেকেন্ড এখানে দেওয়া। তারপর এই জায়গায় এখানে একটি ইমেজ দেওয়া আছে, তো এখান থেকে ইমেজটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি আবার নতুন ব্রাউজারে ওপেন যেতে হবে এটিকে। আচ্ছা, এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি ইনকগনিটো মোডে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি পেস্ট করব। কিছুক্ষণের মধ্যে এই প্রভাবটি শো করবে, একটু অপেক্ষা করেন। এই দেখেন একটি প্রভাব চলে এসেছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আছে, তারপর এখানে সাইন আপ করার জন্য, ইমেল দেওয়ার জন্য ইমেল ফর্ম আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গা থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। তারপর দেখেন এই জায়গায় কি দিয়েছে, HTML ব্লক দেওয়া আছে। আপনি এই জায়গা থেকে ক্লিক করেও আপনি কিন্তু এডিটর অপশনে যেতে পারবেন, আবার HTML ব্লকেও যেতে পারবেন। প্রথমে এখানে ক্লিক করে যাওয়ার অপশন ছিল না, কিন্তু নতুন আপডেটে এটি দিয়েছে তারা, যার জন্য সহজ হয়েছে। এখান থেকে ক্লিক করলে যাওয়া যায়। এখানে ক্লিক করার পর এখানে বর্তমানে দেখেন সব কিছু হোয়াইট হয়ে আছে, আপনার টেক্সট হোয়াইট, যার জন্য হোয়াইট শো করতেছে। তো আপনি এখানে ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কিছু টেক্সট আছে। তারপর এই জায়গায় ক্লিক করেন, তারপর এই জায়গায় ক্লিক করেন, দেখেন এখানে কিছু টেক্সট আছে। তারপর এই জায়গায় ক্লিক করেন, আর তারপর আপনি ট্রাই করে দেখতে পারেন, এখানে একবার ব্ল্যাক করে দেন। ব্ল্যাক করে দিয়ে আপনি এই টেক্সট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো এই টেক্সটে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে এই টেক্সটগুলো চেঞ্জ করেন, তারপর এইখানে ক্লিক করে এই টেক্সটটি চেঞ্জ করতে পারবেন। যখন আপনার কাজ শেষ তখন আপনি আবার হোয়াইটে ক্লিক করে দেন, ক্লিক করে দিয়ে তারপর আপডেটে ক্লিক করেন, তখন হোয়াইট হয়ে যাবে। তারপর থিম সেটিং এ আসার পর এই জায়গা থেকে তো আমি দেখিয়ে দিলাম, এগুলো চেঞ্জ করতে পারবেন টেক্সট এগুলো। এই জায়গা থেকে আসার পর এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, দেখেন এখানে আপলোডের অপশন আছে। তো রিমুভ করে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। আর যে কালার দেওয়া আছে, যে ওভারলো কালার, এখানে ব্ল্যাক দেওয়া আছে, এখানে ব্ল্যাক দিলে হালকা ব্ল্যাক থাকবে ইমেজটি উপরে। তো এখান থেকে এইগুলো দিতে পারবেন। এই জায়গা থেকে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করার পর এই জায়গায় যদি আমি অন্য কোনো ইমেজ দিই তাও দিতে পারবো। এই জায়গায় আমি এই ইমেজটি যদি ইউজ করি, তারপর সেভ অপশনে ক্লিক করলাম। আমি একেবারে ধরে ধরে সব কিছু দেখানোর ট্রাই করতেছি, তারপরও যদি কিছু মিস হয়ে যায় আমাকে বলবেন। আমি ট্রাই করতেছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, যাতে কোনো কিছু বাদ পড়ে না যায়। তারপরে অনেক সময় এমন হতে পারে যে আমি হয়তো এটি দেখাতে ভুলে গেছি, এরকম হতে পারে। যদি আপনাদের এরকম কখনো মনে হয়, দেখেন আমি যখন ইমেজটি চেঞ্জ করেছি তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটি কাজ বাকি রয়ে গেছে এখানে আপনাদেরকে দেখাতে। এই যে ফর্মটি হয়তো আপনি দিলেন, ভালো কথা, এখানে ইমেল আপনি দিলেন, দেওয়ার পর ইমেলটি কোথায় যাবে
স্টোর কোথায় হবে, ইমেলটি যে কোনো একটি জায়গায় তো স্টোর হতে হবে, বা এই পপআপে আপনি ইমেল দিলেন, দেওয়ার পর কি হবে, এটি কোথায় যাবে, এখানে তো আমি কিছু বলিনি, জাস্ট এরকম রাখলে তো হবে না, এই ইমেলটি তো যে কোনো একটি জায়গায় গিয়ে জমা হতে হবে, না হলে তো আমাদের কালেক্ট করে কোনো লাভ নেই বা এখানে যাবে না। তো এটির জন্য আপনাকে জাস্ট আসতে হবে এই যে MC4WP, এখানে আসবেন, আসার পর এই যে মেল চিম্প আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে এই যে এপিআই কি, এই জায়গায় একটি এপিআই কি দিয়ে দেবেন। এই জায়গায় মেল চিম্পের আপনার ক্লায়েন্টকে বলবেন যে মেল চিম্পের এপিআই কি দেওয়ার জন্য, এপিআই কি দিলে আপনি এখানে এপিআই কি দিয়ে পেস্ট করে তারপর সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে, আপনার আর তেমন কিছু করতে হবে না। আর তারপরও মেল চিম্প নিয়ে আমি একটি সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব, যে একটি সম্পূর্ণ কোর্স আকারে, যাতে আপনারা যারা ইমেল মার্কেটিং করতে চান মেল চিম্প দিয়ে, তারা যাতে এই কোর্সটি করে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আশা করি আমি ট্রাই করব ফুল টিউটোরিয়াল দেওয়ার জন্য। তবে এটুকুর জন্য আপনার এত কিছু জানার দরকার নেই, আপনি যদি শুধু স্টোর তৈরি করেন তাহলে আপনার মেল চিম্প ইমেল মার্কেটিং তত জানার দরকার নেই। আপনার জাস্ট এখানে এপিআই কি দরকার, আপনি ক্লায়েন্টকে বলবেন যে এপিআই কি দেওয়ার জন্য, সে এপিআই কি দিয়ে দেবে। তো গেট এপিআই দিয়ে ক্লিক করলে বলবে যে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন, আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে তাকে বলবেন যে এপিআই দেওয়ার জন্য। এপিআই দিয়ে দিলে তখন এখান থেকে একটি লিস্ট আপনি সিলেক্ট করে দেবেন, সেই লিস্টে গিয়ে জমা হবে এই ইমেলগুলো। তখন সেই ইমেল থেকে ক্লায়েন্ট ক্যাম্পেইন রান করতে পারবে, বা তাদের মেসেজ ইমেল পাঠাতে পারবে, মার্কেটিং করতে পারবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মেলচিম্প নিয়ে আমি ভিডিও দেব, ফুল ভিডিও। মেলচিম্পে আমি চাচ্ছি যে একটি ফুল কোর্স করানোর জন্য, যাতে আপনারা যারা মেলচিম্প নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইমেল মার্কেটিং বা ইকমার্স অটোমেশন, আমি ট্রাই করব সব কিছু দেখানোর জন্য। আমি একটি কোর্স আকারে সেগুলো দেখিয়ে দেব। তো আশা করি আপনারা এই থিমটি কাস্টমাইজেশন করতে পারবেন। এই থিমের আর যা যা আছে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। তারপর আর তো প্রোডাক্ট আপলোড অন্যান্য যা যা আছে সেগুলো তো আমি ফ্রি থিমে দেখিয়ে দিয়েছি, প্রোডাক্ট ভেরিয়েশন সব কিছু। তো এখানে সেম প্রোডাক্ট সব কিছু আপলোডের সব সিস্টেমই সেম, এখানে নতুন তেমন কিছু নেই। শুধু নতুন ছিল যে অ্যাক্টিভিটি আসার পর কি ব্র্যান্ড ছিল, ব্র্যান্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমি দেখিয়ে দিয়েছি, তো এটি আপনারা পারবেন। আর তারপর কিভাবে আপনারা পেমেন্ট মেথড সেট আপ করবেন আমি আগেই দেখিয়ে দিয়েছি, যার জন্য এগুলো আপনারা করতে পারবেন। আর তারপর আমি আরও কিছু কাজ করব নতুন কিছু প্লাগইন নিয়ে। এমন হচ্ছে আমি হয়তো যে আমি উডমার্ট থিম দিয়ে দেখিয়েছি, এখানে এক্সট্রা কোনো প্লাগইন আমি ইউজ করিনি। আমি ট্রাই করব আর কিছু প্লাগইনের কাজ দেখানোর জন্য, যাতে যখন কিছু প্রয়োজন পড়ে তখন আপনারা এক্সট্রা প্লাগইন দিয়ে কীভাবে কাজ করবেন বা কীভাবে এক্সট্রা প্লাগইন এড করে অন্যান্য কাজগুলো করতে পারবেন। এরকম আমি কিছু কিছু জনপ্রিয় প্লাগইন আপনাদেরকে দেখিয়ে দেবো ইনস্টল করে এবং এগুলো সেট আপ করে, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো এই কোর্সটি এখনও শেষ নয়, এটি আরও ভিডিও অনেক আসবে, বা অন্যান্য আরও কিছু প্লাগইন আমি দেখাবো, তারপর আরও কিছু ভিডিও আসবে যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভালোভাবে যেন শিখতে পারেন, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি চাই আপনারা শিখতে পারেন, যার জন্য আমি কিছু এখানে হাইড করার ট্রাই করতেছি না। আমার যা দেওয়ার দরকার আমি ততটুকু দিতেছি। তো এখানে এমন নয় যে আমার কোনো কোর্স আছে আর আপনাদেরকে বলবো যে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য, এরকম কিছু না। আমি যা দেব সবই ফ্রি। ইকমার্সের সেটিং সেম, আগে ফ্রি থিম দিয়ে যেরকম করেছি সব কিছুই সেম। তারপর পেমেন্ট মেথড কীভাবে এড করবেন আমি দেখিয়ে দিয়েছি। তারপর যদি আমি কোনো নতুন প্লাগইন যখন এড করব, আরও কিছু ফিচার ফাংশন যখন এড করব, তখন এখানে আরও কিছু কাজ করব। তো সেই ভিডিওগুলোতে আরও কিছু প্লাগইনের কাজ আমি দেখাবো। তো আশা করি আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন। আমাকে বলবেন, আমি চাই আপনারা আমাকে বলেন আমি কী ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হয়, বা আপনারা শিখতে পারতেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ এরকম একটি ফ্রি প্ল্যাটফর্ম আপনারা কিন্তু ইউটিউবে পাবেন না, যেখানে ফ্রিতে সব কিছু ডিটেলস শেখানো হয়, এরকম কিন্তু আপনারা পাবেন না। তারপর এরকম কোনো গ্রুপ নেই যেখান থেকে আপনি ফ্রি শিখে হেল্প নিতে পারবেন, বা হয়তো আপনি কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকতে পারে সেটি করতে পারবেন। তো
তো আমি আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন।